ভয় না পাওয়া, হার না মানা এক সাহসী শাসক হিসেবেই পরিচিত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার অকুতোভয় পদক্ষেপ ও বলিষ্ঠ কণ্ঠের খ্যাতি বিশ্বজুড়ে, আছে নানা কুখ্যাতিও। তবে এবারের প্রেক্ষাপট একদমই ভিন্ন। পুতিনের ভাগ্যেও ঘটতে পারে বিপত্তি, কেননা তার ঘাড়ে এবার চেপে বসেছে গ্রেপ্তারি পরোয়ানা। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই মঙ্গোলিয়া সফরের প্রস্তুতি নিচ্ছেন ভ্লাদিমির পুতিন। দেশটির প্রেসিডেন্ট উকনা খুরেলসুখের আমন্ত্রণেই পুতিনের এই সফর। আর এই সফরেই পুতিনকে গ্রেপ্তারের জন্য মঙ্গোলিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর প্রথমবারের মতো আইসিসিভুক্ত কোনো দেশে সফর করতে যাচ্ছেন পুতিন। ফলে সাধারণ এই সফরই এখন বিশ্বব্যাপী বিশেষ আলোচনার বিষয় হয়ে উঠেছে। সাধারণত রোম চুক্তি অনুযায়ী যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তারা আইসিসির সদস্য যে কোনো রাষ্ট্রে পা রাখলে গ্রেপ্তারের শঙ্কা রয়েছে। তবে আদালত কোনো দেশকে এ বিষয়ে চাপ প্রয়োগ করতে পারে না। আর তাই মঙ্গোলিয়ায় পা রাখার পর পুতিন গ্রেপ্তার হতে পারেন কিনা তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা মেনে চলতে আমরা মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানাই। আশা করছি পুতিনকে গ্রেপ্তার করে হেগ শহরে আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রেরণ করা হবে। তবে এসব নিয়ে মোটেও কোনো চিন্তার ছাপ নেই রাশিয়ায়। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, চিন্তার কিছু নেই, মঙ্গোলিয়ার বন্ধুদের সঙ্গে আমাদের চমৎকার আলোচনা হয়েছে। 2023 সালের মার্চে রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে হেগ ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। ইউক্রেনীয় শিশুদের রাশিয়া এবং রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে অবৈধভাবে নির্বাসনের অভিযোগে অভিযুক্ত করে তার বিরুদ্ধে এই আদেশ দেওয়া হয়। আইসিসির মোট সদস্য সংখ্যা 124। রাশিয়া আইসিসি সদস্য না হলেও মঙ্গোলিয়া এটির সদস্য। যদিও গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আইসিসির সদস্য কোনো রাষ্ট্রতেই সফর করেননি পুতিন। এমনকি গত বছর জোহানেসবার্গে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক জোট ব্রিক্সের শীর্ষ সম্মেলনও এড়িয়ে যান তিনি। ফলে এবার মঙ্গোলিয়া সফরে গেলে পুতিনের সাথে কি ঘটে সেটিই এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।